বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব, তাই ভাবছিলাম শ্বশুর শাশুড়ির জন্য কিছু বানিয়ে নিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসে পড়েছি। আম্মুকে দিয়ে চাল কিনে আনলাম, সরি চাউল না, গুড়ি কিনে আনলাম, শুকনা গুড়ি। এটা নাকি বাজারে পাওয়া যায়, তাই কিনে নিয়ে আসলাম। আর আম্মুকে বললাম যে আম্মু পাতা পিঠা বানাবো, পাতা পিঠা কিভাবে বানাই তুমি বানিয়ে দাও, আমি নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে। আসলে আমার মেয়েও এই পিঠাগুলো অনেক পছন্দ করে, আর না বানালেও আমি বুঝতাম না আমার মেয়ে যে এত পছন্দ করে। ও মনে করে যে এগুলা চিপস চিপস পিঠা ও খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মেয়ে যেহেতু পছন্দ করে তাহলে আরও বানাবো পরবর্তী, আল্লাহ বাঁচিয়ে রাখলে। এখন যা বানিয়েছি তাই, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গুঁড়িগুলো একটু চেলে নিয়েছিলাম, তারপর কাঁঠাল পাতা পেরে কাঁঠাল পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমার আম্মু যা করছে, এখানে আসলে অল্প একটু ডো নিয়েছিল, ভাবছিল যে একটা চালা দিয়েছি যদি না হয়, তাই বলতেছে যে এখান থেকে আমি অল্প কয়টা বানিয়ে দেখি, তারপর পরে নাও গুলে বানাবো। তারপরে এই তো আমার আম্মু এখানে বানিয়ে নিয়েছিল পাতাগুলা, আর ডোটা মধ্যে মিশিয়ে মিশিয়ে ভাবে দিয়ে দিচ্ছে। আসলে প্রথমে সাদা বানিয়েছিলাম, তারপর একটু রং দিয়েছিলাম মিনা রং, এই তো এই জন্য একটু গোলাপি হয়েছে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি বলবো, দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও এত টেস্ট আর বলার মতো না। আর এই তো এখানে দেখেন সাদা পিঠা জাস্ট মনে করেন 15 থেকে 20টা হবে, আর ওইগুলা সবই গোলাপি কালার। আর এই যে দেখেন এত রোদ উঠেছে, একবার দেওয়াতে একদমই সবগুলা শুকিয়ে গেছে, আর মনে হয় না দিতে হবে। আর আমি এখানে একটা একটা করে চালুনি নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাবিদেরকে বলছি আপনাদের বাচ্চারা যদি মজার জন্য অনেক কান্নাকাটি করে অ্যান্ড মজার পাগল হয়, তাদেরকে কিন্তু এই পিঠা বানিয়ে দিতে পারবে। মজা না খাইয়ে এই পিঠা খাওয়ান, স্বাস্থ্যের জন্য হলো ভালো হবে, আর এই পিঠাগুলো অনেক মজার। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।